হ্যালো ক্ষুদে বিজ্ঞানীরা, সবাই কেমন আছো? আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের রুমের টেম্পারেচার কত আছে সেটা বের করতে কিভাবে পারবো, রুমের টেম্পারেচার এবং হিউমিডিটি। সো এটার জন্য আমাদের প্রয়োজন হবে একটি সেন্সর। সো এই সেন্সরটার নাম হচ্ছে DST-11। এবং আমাদের এই প্রজেক্টটা করার জন্য আরো প্রয়োজন হবে হচ্ছে তোমার আর্ডিনো, তারপর হচ্ছে ব্রেডবোর্ড, আর্ডিনো উনো এবং কয়েকটা 3টা জাম্পার ওয়্যার লাগবে। আর তো হচ্ছে আর্ডিনোর মধ্যে কোড আপলোড করার সেই কেবলটা যেটা কম্পিউটারের সাথে সংযুক্ত আছে। সো প্রথমে আমরা DST-11 এই সেন্সরটা নিয়ে একটু আলোচনা করি। সো এই সেন্সরটা তোমরা যদি দেখো তাহলে এখানে দেখতে পাবা হচ্ছে 3টা কানেকশনের পয়েন্ট আছে, সো বা পা আছে সোজা বাংলা ভাষায়। সো এই 3টা পায়ের মধ্যে আমরা এখানে লেখা দেখতে পাচ্ছ বিসিসি, ডাটা, দেন হচ্ছে গ্রাউন্ড। সো বিসিসি হচ্ছে সেন্সরটার মধ্যে পাওয়ার দেওয়ার জন্য, গ্রাউন্ডটা হচ্ছে ওর যে গ্রাউন্ড সেটাই, ঠিক আছে, নেগেটিভটা। আর বিসিসির মধ্যে হচ্ছে তোমার পজিটিভ, যে ব্যাটারির পজিটিভ প্রান্ত যে থাকে, সো সেটা যাবে বা পাওয়ার সোর্স দেওয়ার। দেন হচ্ছে ডাটা। সো এইটা হচ্ছে মেন, মাঝখানে যেটা দেখতে পাচ্ছ ডাটা, সেটা দিয়ে হচ্ছে আমাদের রুম টেম্পারেচারের যে ডাটা আছে সেটা হচ্ছে আর্ডিনোর মধ্যে প্রেরণ করবে এবং সেটা আমরা কম্পিউটারের মাধ্যমে সিরিয়াল মনিটরের মধ্যে দেখব। সো এখন আমরা সার্কিটটা তৈরি করি, দেন হচ্ছে আমরা কোড কিভাবে করব সেটা আমি একটু বলতেছি। সো সার্কিটটা করার জন্য সো আমি ব্রেডবোর্ডের মধ্যে এটা বসাই দিলাম, সেন্সরটা এইভাবে বসাইলাম। সো দেখতে পাচ্ছ সেন্সরটা কিভাবে বসাইছি। সো এখন আমরা হচ্ছে আর্ডিনো থেকে পাওয়ার নিব। সো সো আর্ডিনোর যে 5 ভোল্টটা আছে সেই 5 ভোল্টের মধ্যে আমি হোয়াইট কেবলটা সংযুক্ত করতেছি, দেন হচ্ছে গ্রাউন্ডের মধ্যে কালোটা সংযুক্ত করলাম। এরপর হচ্ছে আমরা বিসিসির মধ্যে হচ্ছে হোয়াইটটা দিব। সো আমাদের বিসিসি কোথায় আছে? সো আমাদের বিসিসি এখানে আছে। সো আমরা এখানে হোয়াইটটা দিলাম, দেন হচ্ছে একদম এই পাশে আছে আমাদের গ্রাউন্ডটা। সো এখানে আমি গ্রাউন্ডটা দিলাম। সো আমাদের আর্ডিনোর মধ্যে তোমরা দেখতে পাবা যে এখানে এই পিন যেগুলো দেখতে পাচ্ছ, এখানে পিন সবগুলো হচ্ছে ডিজিটাল পিন। সো আমাদের DST-11 ডিজিটাল পিনের মাধ্যমে সিগন্যাল পাঠাবে, আর এখানে হচ্ছে আমাদের কিছু অ্যানালগ পিন আছে, ঠিক আছে। সো এখন আমরা ডাটা পাঠানোর জন্য ডিজিটাল পিনের 2 নাম্বার যে পিনটা, সেই পিনটার সাথে সংযুক্ত করব। সো আমাদের এই সিগন্যাল যে পিনটা আছে, সো সেটা মাঝখানে আছে। সো এই সিগন্যাল পিনে এখানে দিলাম। দেন হচ্ছে আমাদের আর্ডিনোর যে 2 নাম্বার পিনটা আছে সেখানে আমি 2 নাম্বারের সাথে 2 নাম্বার পয়েন্টের সাথে সংযুক্ত করলাম। সো আমাদের সার্কিট কিন্তু তৈরি হয়ে গেছে। সো এখন তোমরা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের টিউটোরিয়ালের যে ব্লগ পোস্টটা সেটা রেডি করা আছে। সো সেখানে গেলে তোমরা দেখতে পাবে যে সম্পূর্ণ ডিটেলস দেখতে পাবা। সো এখানে হচ্ছে কোডটা আছে। সো তোমরা এখান থেকে কোডটা কপি করে নিবা। দেন হচ্ছে আমি কোডটা, এখানেও স্টেপ বাই স্টেপ প্রসেস বলা আছে কি কি করা হয়েছে। সো আমি কোডের মধ্যে যাই। সো এখান থেকে তোমরা কপি করে নেওয়ার পরে সো কোডটা নিবা। সো এখানে কোডটার মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনক্লুড ডিটি dst.h আছে। সো এটা একটা লাইব্রেরি। সো এই লাইব্রেরিটা তোমরা কোথায় পাবা? সো তোমরা যাবো হচ্ছে স্কেচের মধ্যে। সো যখন কোডটা লেখার সময় এটা লিখবা, সো তখন এটা লাইব্রেরিটা ইনক্লুড করে দিতে হবে, ঠিক আছে, তোমাদের কম্পিউটারের মধ্যে বা আরডিনো আইডির মধ্যে যাওয়ার পরে। সো এরপরে ইনক্লুড লাইব্রেরি, ম্যানেজ লাইব্রেরি, দেন হচ্ছে তোমরা ডিএসটি সেন্সর লাইব্রেরি দিলে এই লাইব্রেরিটা চলে আসবে, তখন এটা ইনস্টল করে ফেলবা। আমার এটা ইনস্টল করা আছে, সো এখানে সেজন্য রিমুভ দেখাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে লাইব্রেরিটা ইনক্লুড করে ফেললাম। দেন হচ্ছে আমরা ডিফাইন করে দিতেছি কত নাম্বার পিনে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। সো একটু আগে দেখছিলাম যে আমরা 2 নাম্বার পিনে সংযুক্ত করেছিলাম, তো সেজন্য ডিফাইন ডিটিএইচ পিন সেটা দিয়ে দিলাম, ডিএসটি পিনটা 2। আর ডিফাইন তারপর হচ্ছে কোন সেন্সরটা ইউজ করতেছি, ডিএসটি টাইপ। সো আমাদের সেন্সরের নামটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে আমাদের যেই লাইব্রেরিটা ইনক্লুড করলাম সেটার আমি একটা
অবজেক্ট তৈরি করে ফেলছি। সো এটা হচ্ছে একটা অবজেক্ট। সো অবজেক্টের মধ্যে আমরা পিন নাম্বারটা এবং টাইপটা এখানে দিয়ে দিয়েছি। দেন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের আরডিনো কোডের মেইন যে দুইটা সেকশন থাকে, সেটআপ এন্ড হচ্ছে লুপ। সো সেটআপ সেকশনে এসে আমরা সিরিয়াল ডট বিং, সো এখানে হচ্ছে আমরা সিরিয়াল মনিটরটাকে স্টার্ট করতেছি। সো সিরিয়াল মনিটরটা স্টার্ট করার জন্য বিং লেখা হয়, সিরিয়াল ডট বিং। সো যে কোনো কিছুই যদি স্টার্ট করা হয়, সো বিগিনিং, ঠিক আছে। সো বিগিনিং, সো সেটার জন্য আমরা বিগিনিং করলাম, বিগিন। দেন হচ্ছে সিরিয়াল ডট প্রিন্ট এলএন। সো এখানে হচ্ছে সিরিয়াল মনিটর প্রথমে যখন স্টার্ট হবে তখন হচ্ছে DST11 সেন্সর এই লেখাটা আসবে, সেজন্য হচ্ছে এটা দিলাম। দেন হচ্ছে আমরা যে অবজেক্টটা ক্রিয়েট করছি সেই অবজেক্টটা এখানে ডিফাইন করে দিচ্ছি, সেটাও স্টার্ট করতেছি, ঠিক আছে। সো আমাদের সেটআপ কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমাদের পিন নাম্বারটাও এখানে সেটআপ হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের লুপের সেকশনে যদি আসি, সো লুপের মধ্যে ভয়েড লুপে, সো এখানে আমি দুটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। সো এখানে ভেরিয়েবল দুইটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ভেরিয়েবল টাইপ হচ্ছে ফ্লোট, কারণ টেম্পারেচার ফ্লোটিং মানে দশমিক সংখ্যা থাকতে পারে, সেজন্য টেম্পারেচার, হিউমিডিটি এন্ড টেম্পারেচারটা নিলাম। সো টেম্পারেচারটা ডাটাটা নেওয়ার জন্য সো আমরা ওই যে লাইব্রেরিটা ইনক্লুড করেছিলাম সেটাই ইউজ করতেছি, শুধু আমাদের যে অবজেক্টটা ক্রিয়েট করছি সেটা দিয়ে দিলাম ডট রিড হিউমিডিটি দিয়ে দিলে, ফাংশনটা কল করলেই আমাদের হিউমিডিটিটা রিড করে ফেলবে। তারপরে হচ্ছে টেম্পারেচার জন্য সেম রিড টেম্পারেচার দিলে আমাদের টেম্পারেচার রিড করতেছে, সেটা হচ্ছে সেলসিয়াসে রিড করতেছে। সো দেন হচ্ছে আমরা এখানে আরেকটা জিনিস চেক করতেছি। সো কোনো সময় দেখতে পাবা যে হিউমিডিটি টেম্পারেচার নাল ভ্যালু মানে কোনো ভ্যালুই পাঠাচ্ছে না, সো তখন তো ইরর দেখাতে পারে। সো সেটা হ্যান্ডেল করার জন্য আমরা এখানে ইফ কন্ডিশনটা দিয়েছি। সো ইজ নান, যদি ইজ নান হিউমিডিটি হয়, সো আমরা এখানে যেই ভেরিয়েবলটা নিলাম সেটা দিলাম, অর যদি টেম্পারেচার, সো এখানে কন্ডিশনটা এমন যে এটা যদি নান হয় অথবা এটা যদি নান হয়, যে কোনো একটা যদি নান হয়, তাহলে সিরিয়াল মনিটরে ফেল্ড টু রিড ফ্রম DST সেন্সর এই লেখাটা শো করে ফেলবে, ঠিক আছে। সো যদি এটা যদি সত্য না হয়, দেন হচ্ছে আমরা দেখতে আমাদের যে ডাটা কালেকশন করার হিউমিডিটি এবং টেম্পারেচার সেইখানে আমরা চলে যাব। সো সিরিয়াল মনিটরের মধ্যে আমরা প্রিন্ট করতেছি কি সিরিয়াল ডট প্রিন্ট সো হিউমিডিটি। সো এটা হচ্ছে হিউমিডিটি, একটা আমরা টেক্সট দিলাম, এটা টেক্সট। আর এখানে প্রিন্ট হিউমিডিটি এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। সো ডাটাটা রিড করে নেওয়ার পরে হচ্ছে এই ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, সেই ভেরিয়েবলটা আমরা ভেরিয়েবলের মধ্যে যে ডাটাটা আছে সেটা প্রিন্ট করতেছি। দেন এটাও একটা হচ্ছে প্রিন্টের টেক্সট। সো এখানে হচ্ছে অ্যাকচুয়াল ডাটাটা আছে যেটা হচ্ছে ভেরিয়েবলের মধ্যে আমরা রাখতেছি। দেন হচ্ছে এখানেও আবার আমরা সেলসিয়াস, এটাও একটা টেক্সট আমরা প্রিন্ট করতেছি সাথে। সো যাতে করে লেখাটা ভালো করে বোঝা যায়, আমরা দেখতে ভালো করে দেখা যায়, ঠিক আছে। সো দেন হচ্ছে ডিলে। সো এখানে ডিলে আমরা দিয়েছি হচ্ছে 2 সেকেন্ড, ঠিক আছে। 2 সেকেন্ড ডিলে দিয়েছি। সো 2000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 2 সেকেন্ড। সো আশা করতেছি কোডটা বুঝতে পারছো তোমরা। তো এখন তোমরা যদি দেখতে পাও, আমি হচ্ছে আমাদের যে আরডিনোর সাথে আমাদের কেবলটা আছে সেই কেবলটা সংযুক্ত করতেছি কোড দেওয়ার জন্য। সো আমি কেবলটা কানেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছ যে আমাদের যে DST সেন্সরটা আছে, সো DST11 সেখানেও লাইট জ্বলতেছে। সো তাহলে বোঝা যাচ্ছে যে এটার মধ্যে পাওয়ার গেছে। সো এখন আমি কোডটা আপলোড করতেছি। সো কোডটা আপলোড করার আগে তোমরা অবশ্যই ভেরিফাই করে নিবা যে তোমাদের কোডটা ভেরিফাই হচ্ছে কিনা বা কোনো এরর আছে কিনা কোডের মধ্যে। আমাদের কোডের মধ্যে কোনো এরর নাই। সো এখন আমরা আপলোড করে দিই। সো আমি আপলোড করে দিলাম। সো আপলোডিং হচ্ছে, তো এটা দেখতে পাচ্ছ। সো দেন এখন আমি যদি আমাদের যে সিরিয়াল মনিটরটা আছে, সিরিয়াল মনিটরটা এখানে আছে। সো এখানে সিরিয়াল মনিটরটা যদি অন করি, সো সিরিয়াল মনিটরটা অন করলাম। সো আমি একটু বড় করে দিই তোমাদের দেখার সুবিধাতে। সো প্রথমে দেখো DST11 সেন্সর রিডিং, সো এই লেখাটাই আসছে। দেন হচ্ছে এখন তোমার হিউমিডিটি এবং আমার যে রুম টেম্পারেচারটা আছে, সো সেই রুম টেম্পারেচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সো
সো দেখতে পাচ্ছ 2 সেকেন্ড পর পরই রুম টেম্পারেচারটা শো করতেছে। সো হিউমিডিটি একটু উঠানামা করতেছে, কারণ কনস্ট্যান্ট ডাটাই দেখাতেছে। এখন 29°C আছে, আর হচ্ছে হিউমিডিটি হচ্ছে 77.00%। সো সো এটাই আশা করি তোমরা বুঝতে পারছো যে কত সহজে আমরা আমাদের রুম টেম্পারেচার বের করার জন্য একটা প্রজেক্ট তৈরি করে ফেলতে পারি। সো আশা করতেছি তোমাদের কাছে ভালো লাগছে। নেক্সট প্রজেক্টগুলোর মধ্যে আমরা দেখব আমরা কিভাবে হচ্ছে একটা অ্যাকচুয়াল ডিসপ্লে সংযুক্ত করে আমরা সেই ডিসপ্লের মধ্যে ডাটা দেখতে পারি। সো এখন তো আমরা হচ্ছে সিরিয়াল মনিটরের মধ্যে দেখছি, নেক্সট দেখবো হচ্ছে আমরা একটা ডিসপ্লের মধ্যে কিভাবে ডাটাগুলো দেখতে পারি। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।